হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা যারা শুরু থেকে ইংরেজি শিখতে চাইছো তাদের জন্যে খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। তোমরা ডেইলি এইসব সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো, দেখবে খুব তাড়াতাড়ি ইংরেজি শিখতে তেমন একটা কঠিন উপায় হয়ে উঠবে না তোমাদের জন্যে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বই পড়ি। এখানে আমি মানে আই, ঘুম থেকে উঠে, অ্যাওয়েক আপ, ঘুম থেকে উঠে, প্রতিদিন সকালে, প্রতিদিন মানে এভরিডে, সকালে মর্নিং, অ্যান্ড এবং বই পড়ি, রিড বুকস। তাহলে সব কিছু নিয়ে কী হচ্ছে এখানে? আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বই পড়ি। আই অ্যাওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড রিড বুক। আই অ্যাওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড রিড বুক। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বই পড়ি। সেকেন্ড, যেটা দ্বিতীয় বাক্য, কি বলেছে এখানে? সে তার ছোট ভাইয়ের সঙ্গে খেলতে বাইরে যায়। এখানে সে মানে হি গোজ আউটসাইড, বাইরে যায়, খেলতে টু প্লে, উইথ মানে তো সঙ্গে, এটা আমরা জানি, হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের সঙ্গে। তাহলে পুরো বাক্যটা কি হলো? হি গোজ আউটসাইড টু প্লে উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার। সে তার ছোট ভাইয়ের সঙ্গে খেলতে বাইরে যায়। হি গোজ আউটসাইড টু প্লে উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার। তাহলে আমরা তৃতীয় বাক্যটা দেখে নিই। আমরা ছুটির দিনে পার্কে ঘুরতে যাই। এখানে আমরা, উই মানে আমরা, যাই গো টু দ্য পার্ক মানে পার্কে, অন হলিডে ছুটির দিনে, ফর এ ওয়াক ঘুরতে। তাহলে পুরো বাক্যটা কী হলো? উই গো টু দ্য পার্ক অন হলিডে ফর এ ওয়াক। আমরা ছুটির দিনে পার্কে ঘুরতে যাই। পরবর্তী 4 নম্বর বাক্য, তুমি কি আজ বিকেলে আমার বাড়িতে আসবে? উইল ইউ কেম টু মাই হাউস দিস ইভিনিং। তাহলে তুমি কি মানে তোমাকে একটা কিছু কোশ্চেন করছি। উইল ইউ, তুমি কি, আসবে, কেম টু মাই হাউস আমার বাড়িতে, দিস ইভিনিং আজ বিকেলে। তাহলে পুরো বাক্যটা, তুমি কি আজ বিকেলে আমার বাড়িতে আসবে? উইল ইউ কেম টু মাই হাউস দিস ইভিনিং। উইল ইউ কেম টু মাই হাউস দিস ইভিনিং। পরবর্তী 5 নম্বর বাক্য কি বলেছে? আজ আকাশে অনেক মেঘ, হয়তো বৃষ্টি হবে। দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই টুডে, ইট মাইট রেন। তাহলে দেয়ার আর মানে আছে, মেনি ক্লাউড অনেক মেঘ, মেনি মানে অনেক, ক্লাউডস মানে মেঘ, ইন দ্য স্কাই আকাশে, টুডে আজ, ইন মাইট রেন হয়তো বৃষ্টি হবে। আজ আকাশে অনেক মেঘ, হয়তো বৃষ্টি হবে। পরবর্তী 6 নম্বর বাক্য, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এই একটা বাক্য এবং মনোযোগ দিয়ে পড়ে। সে, হি, প্রতিদিন, এভরিডে, স্কুলে, স্কুলে যায় একসাথে, গোজ টু স্কুল, মনোযোগ দিয়ে পড়ে। তাহলে স্টাডিজ অ্যাটেন্টিভলি। হি, সে, গো টু দ্য স্কুল, স্কুলে যায়, এভরিডে প্রতিদিন, অ্যান্ড এবং, স্টাডিজ অ্যাটেন্টিভলি। তাহলে সে প্রতিদিন স্কুলে যায় এবং মনোযোগ দিয়ে পড়ে। হি গোজ টু স্কুল এভরিডে অ্যান্ড স্টাডিজ অ্যাটেন্টিভলি। আমি গতকাল রাতে এক সুন্দর সিনেমা দেখেছি। তাহলে আমি, আই ওয়াচ মানে দেখেছি, আই ওয়াচ মানে আমি দেখেছি, এ বিউটিফুল একটি সুন্দর বা
মুভি মানে সিনেমা, এ বিউটিফুল মুভি একটি সুন্দর সিনেমা, লাস্ট নাইট গতকাল রাতে, আই ওয়াচ এ বিউটিফুল মুভি লাস্ট নাইট আমি গতকাল রাতে এক সুন্দর সিনেমা দেখেছি। পরবর্তী বাক্য, আমার বাবা খুব পরিশ্রমী, তাহলে আমার বাবা মাই ফাদার খুব মানে ভেরি, পরিশ্রমী হার্ড ওয়ার্কিং এবং নিয়মিত কাজ করে, নিয়মিত কাজ করে, নিয়মিত মানে রেগুলার, কাজ করে ওয়ার্কস, বা পুরোটা যদি বলি আমরা নিয়মিত কাজ করে ওয়ার্কস রেগুলারলি, তাহলে এখানে আমার বাবা মাই ফাদার ইজ ভেরি হার্ড ওয়ার্কিং খুব পরিশ্রমী অ্যান্ড এবং ওয়ার্কস রেগুলারলি নিয়মিত কাজ করে, আমার বাবা খুব পরিশ্রমী এবং নিয়মিত কাজ করে। মাই ফাদার ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ওয়ার্কস রেগুলারলি। পরবর্তী বাক্য 9 নম্বর, তারা সবাই মিলে দুপুরে ভাত এবং মাছ খায়, তারা দে, সবাই মিলে, সবাই এখানে অল, তারা সবাই, দে অল, তারা সবাই, ইয়েট খায়, কি খায় দুপুরে, অ্যাট নুন আফটারনুন, অ্যাট নুন যেহেতু দুপুরে, এবং মাছ খায় কি মাছ, ফিশ ভাত এবং মাছ খায়, রাইস অ্যান্ড ফিশ ভাত এবং মাছ। তাহলে কি হচ্ছে বাক্যটা, দে অল তারা সবাই, ইয়েট খায়, রাইস অ্যান্ড ফিশ মাছ এবং ভাত, টুগেদার একসাথে, অ্যাট নুন দুপুরে, তাহলে তারা সবাই মিলে দুপুরে ভাত এবং মাছ খায়। পুরো বাক্যটা কি হচ্ছে, দে অল ইয়েট রাইস অ্যান্ড ফিশ টুগেদার অ্যাট নুন, তারা সবাই মিলে দুপুরে ভাত এবং মাছ খায়। পরবর্তী আমরা 10 নম্বর বাক্য, কি বলেছে, শীতকালে আমরা আগুন জ্বালিয়ে পাশে বসে গল্প করি, কি শীতকালে, ইন উইন্টার শীতকালে, উই সিট আমরা বসি, নিয়ার দ্য ফায়ার আগুনের পাশে, অ্যান্ড টক এবং গল্প করি। পুরো বাক্যটা কী হবে, ইন উইন্টার শীতকালে, উই সিট নিয়ার দ্য ফায়ার অ্যান্ড টক শীতকালে আমরা আগুন জ্বালিয়ে পাশে বসে গল্প করি। 11 নম্বর বাক্য কি বলেছে এখানে, আমার মা প্রতিদিন সুস্বাদু খাবার রান্না করে, আমার মা মাই মাদার কুকস রান্না করে, ডেলিশিয়াস ফুড সুস্বাদু খাবার, এভরিডে প্রতিদিন। এখানে সুস্বাদু ইংরেজি ডেলিশিয়াস, অ্যান্ড ফুড মানে খাবার, মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড এভরিডে আমার মা প্রতিদিন সুস্বাদু খাবার রান্না করে। 12 নম্বর বাক্য, আমার যদি সময় থাকে তাহলে তাহলে আমার সাথে এসো, তোমার যদি সময় থাকে তাহলে আমার সাথে এসো, তোমার তুমি, ইউ এখানে তোমার মানে ইউ, যদি, ইফ সময়, টাইম থাকে, হ্যাভ বা ফ্রম থেকেও থাকে হয়, ঠিক আছে, এখানে যে থাকে সেটা হ্যাভ ইউজ করা হয়েছে। যদি তোমার সময় থাকে বা তোমার যদি সময় থাকে, ইফ ইউ হ্যাভ টাইম তোমার যদি সময় থাকে, দেন তাহলে আমার সাথে এসো, কেম উইথ মি আমার সাথে এসো, ইফ ইউ হ্যাভ টাইম দেন কেম উইথ মি তোমার যদি সময় থাকে তাহলে আমার সাথে এসো। পরবর্তী 13 নম্বর বাক্য কি বলেছে, আমি ইংরেজি শেখার জন্য প্রতিদিন চর্চা করি, কি আমি ইংরেজি, এখানে আই মানে আমি, ইংরেজি মানে ইংলিশ, শেখার জন্য টু দ্য লার্নিং, ঠিক আছে, শেখার জন্য, লার্নিং মানে শেখা, জন্য ফর মানে জন্য, প্রতিদিন এভরিডে, চর্চা করা বা প্র্যাকটিস, ঠিক আছে, আই প্র্যাকটিস এভরিডে টু দ্য লার্ন ইংলিশ, আই প্র্যাকটিস মানে আমি চর্চা করি, এভরিডে প্রতিদিন, টু লার্ন ইংলিশ ইংরেজি শেখার জন্য, আই প্র্যাকটিস এভরিডে টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শেখার জন্য প্রতিদিন চর্চা করি। সে বই পড়তে খুব ভালোবাসে, তাহলে সে, হি বা সি যে কেউ হতে পারে এখানে, সে
বই পড়তে, রিড মানে রিড মানে পড়া, বুকস মানে বই, খুব মানে ভেরি, ভালোবাসে লাভড। ঠিক আছে, বিশেষ করে গল্পের বই, তাহলে বিশেষ করে স্পেশালি গল্পের বই স্টোরি বুক, তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে, সি লাভ টু রিড বুকস স্পেশালি স্টোরি বুক, হি লাভস টু দ্য রিডস বুকস স্পেশালি স্টোরি বুকস, সে গল্প বই পড়তে খুব ভালোবাসে, বিশেষ করে গল্পের বই। তাহলে এখানে সি লাভ ভালোবাসে, টু রিডস বুকস বই পড়তে, স্পেশালি বিশেষ করে স্টোরি বুক গল্পের বই, সে বই পড়তে খুব ভালোবাসে বিশেষ করে গল্পের বই। সি লাভ টু রিড বুকস স্পেশালি স্টোরি বুকস। সর্বশেষ বা লাস্ট বাক্য কি বলেছে, তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি সফল হবে। তুমি যদি চেষ্টা করো, এখানে ইউ মানে তুমি, যদি ইফ মানে যদি চেষ্টা করো, ট্রাই মানে চেষ্টা, ডু মানে করা, চেষ্টা করো, তাহলে তুমি যদি চেষ্টা করো, পুরো বাক্যটা কী হবে, ইফ ইউ ট্রাই, তুমি যদি চেষ্টা করো তাহলে, দেন তুমি সফল হবে, তুমি ইউ সফল সাকসেসফুল, উইল বি হবে, নিশ্চয়ই হবে, ইফ ইউ ট্রাই দেন ইউ উইল বি সাকসেসফুল, ইফ ইউ ট্রাই দেন ইউ উইল বি সাকসেসফুল, তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি সফল হবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।